এই বিশ্ববিদ্যালয় কাঠামোগতভাবে হিন্দুত্ববাদী চরিত্র আছে। এই বিশ্ববিদ্যালয় কাঠামোগতভাবে তার অধিকাংশ জনগোষ্ঠীর ধর্ম পালনকারী ছাত্রছাত্রীদের প্রতি অবমাননা করে এবং বৈষম্য করে বরাবর। হুজুরদের সংখ্যা বেড়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলে এখন মাদ্রাসা লাগে। কারা বলতেছে এইসব কথা? এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই তো বলছে। মাদ্রাসায় পড়া ছেলে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কি পরিমাণ বাধা আমরা দেখেছি। মাদ্রাসায় পড়লে এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়া যাবে না। মাদ্রাসার ছেলেমেয়েরা 200 নম্বরের বাংলা ইংলিশ পড়ে নাই, সো এই ডিপার্টমেন্টে ভর্তি করা যাবে না। তো মাদ্রাসার ছেলে পেলে ফার্স্ট হয়েছে, তো তুমি কি আরবিতে ভর্তি হও, ইসলামিক স্টাডিজে ভর্তি হও, তুমি কেন ল পড়বা, ইকোনমিক্স পড়বা? সব সরকারের সময়গুলো হয়েছে। তো এটা কাঠামোগতভাবেই এটার চরিত্র হচ্ছে হিন্দুত্ববাদী ক্যারেক্টার। মাদ্রাসার ছাত্র টিচার হতে পারতেছে না, সে ফার্স্ট হইতেছে। রিসেন্টলি দেখলাম আপনার ল ডিপার্টমেন্টের মতো রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে যিনি ফার্স্ট হয়েছেন তাকে নেওয়া হয়নি, মাদ্রাসায় পড়ছে। এখন এই 2026 সালের কথা বলছি। এখন তো জুলাই গণঅভ্যুত্থান হয়ে গেছে, দেশ তো স্বাধীন, আলেম ওলামা কেরাম সবাই কথা বলতে পারতেছে, ইসলামী দল রাজনীতি করতে পারতেছে, ওখানে পারতেছে না কেন? রিক্রুটমেন্টটা হইল না কেন? কাঠামোগতভাবে হিন্দুত্ববাদী। মাদ্রাসায় পড়া একটা মেয়ে অথবা বোরখা পড়া, হিজাবি পড়া একটা মেয়েকে কন্টিনিউয়াসলি হ্যারাসমেন্ট করতেছে, ক্লাসের ভিতরে হ্যারাসমেন্ট করে, বোরখা নিয়ে কথা বলে, জুব্বা নিয়ে কথা বলে, দাড়ি নিয়ে কথা বলে, টুপি নিয়ে কথা বলে। অথচ এই বিশ্ববিদ্যালয়টা তৈরি হয়েছে বাঙালি মুসলমানের অধিকার রক্ষার জন্য, লড়াই জায়গা থেকে। বাঙালি মুসলমানের 1857 সালের আজাদির লড়াইতে তার যে অবদান, আমাদের ওলামায়ে কেরামদের, শুধু বাংলাদেশ না পুরো হিন্দুস্তানের আজাদির লড়াইতে আমাদের ওলামায়ে কেরামদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। তো সেইখানে এই বিশ্ববিদ্যালয় ফান্ডামেন্টালি কাকে সার্ভ করতেছে? এই জনগোষ্ঠীকে, আমার 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 টোটাল জনগোষ্ঠীকে সার্ভ করতেছে। শাহবাগ তৈরি হয়েছে প্রত্যেকে এই বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছে। বাম যত বুদ্ধিজীবী, ইসলাম ব্যাশিং করা, ধর্ম ব্যাশিং করা, জাফর ইকবাল বলেন, হুমায়ুন আজাদ বলেন, যত নাস্তিক প্রতিদিন রাত যারা আমাদের অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসকে নিয়ে কথা বলেছে, তারা কোথায় বসে কাজগুলো করেছে? এখানে বসে করছে। অতএব সেই জায়গায় আমাদেরকে এই তর্কটা তুলতে হবে, আলাপটা তুলতে হবে যে কাঠামোগতভাবে হিন্দুত্ববাদী। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালন করলো কদিন আগে, দেখবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কাকে প্রধান অতিথি করছে দেখছেন? অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, এমিরেটাস অধ্যাপক। সে কি বাংলাদেশের এই বাঙালি মুসলমানের লড়াইকে ধারণ করে? বাংলাদেশের অধিকাংশ মুসলমান জনগোষ্ঠীর আবেদন, তার যে অনুভূতি, এগুলোকে সে সম্মান করে? সে তো তার পুরোটা জীবন ব্যয় করছে, পাকিস্তান আমলে পাকিস্তানের দালালি করছে। পুরো বাংলাদেশ আমলটা হচ্ছে সে বাংলাদেশে বাম ফ্যাসিবাদের দালালি করেছে। আওয়ামী লীগের পতনের 3-4 তারিখেও সে পত্রিকায় কলম লিখতেছে, ইন্টারভিউ দিচ্ছে যে ছাত্রদেরকে বুঝায় শোনায় ঘরে ফেরায় নিতে হবে, এটার একটা সমস্যার সমাধান করতে হবে। তখনও সে এটাকে ফ্যাসিবাদ বলে নাই। তাহলে দেখেন, বিএনপি সরকার আসছে, গণঅভ্যুত্থান হয়ে গেছে, ধান কাটা ভিসি আসছে, তার প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে প্রধান অতিথি থেকে ওই যে কাঠামোগতভাবে হিন্দুত্ববাদী কাঠামো, ওই কাঠামোকে যারা ধারণ করেন তাদের একজন প্রধান অতিথি। শেখ মুজিবের নামে এখন হল আছে না? আচ্ছা, সূর্য সেনের নামে হল থাকবে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে? যেই সূর্য সেন আপাতমস্তক একটা মুসলিম বিদ্বেষী লোক, আপাতমস্তক একটা ধর্মবিদ্বেষী লোক, যেই লোকটা চিটাগংয়ের অস্ত্রাগার লুট করার সময় অস্ত্রাগার লুট করে ওইখানে পাগড়ি আর টুপি রেখে আসছে যেন ব্রিটিশরা মুসলমানদেরকে সন্দেহ করে। বঙ্কিমের আনন্দমঠ পড়ে এই প্রীতিলতা, এই ক্ষুদিরাম, এই সূর্য সেনরা যেরকম একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র, মোদীদের আগের জেনারেশন পূর্বপুরুষ, সেরকম রাষ্ট্র কায়েম করবার জন্য লড়াই করছে, তার নামে এখানে হল হবে কেন? সূর্য সেনের নামে আপনি যোগেন মণ্ডলের নামে করতেন। যদি হিন্দুদের নামেই করতে হয়, আপনি যোগেন মণ্ডলের নামে করেন না। যোগেন মণ্ডল তো বাঙালি নিম্নবর্ণের হিন্দুদের জন্য লড়াই করছে, নমশূদ্রের অধিকারের জন্য লড়াই করেছে। আপনি এরকম একটা আপাতমস্ত ক্রিমিনাল গুন্ডার নামে একটা হল করলেন। শেখ মুজিবের নামে এখন হল আছে, শেখ মুজিবের বোন নামে, ফজিলতুন্নেসার নামে হল আছে। পরিবর্তন হচ্ছে না কেন? 24-এর পরও কেন এটা বদলাইলো না কেন? কারণ বদলাচ্ছে না ওই যে কাঠামোগতভাবে ফ্যাসিবাদ আছে এখানে। অতএব এই হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী যে কাঠামো, এই কাঠামোর শিক্ষকদের সংখ্যাই এখানে বেশি, যারা মনে প্রাণীগুলো ধারণ করেন, লালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় দেখেন নবাব সলিমুল্লাহর জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় 650 একর জমি দিছে, টাকা দিচ্ছে লোকটা। নবাব সলিমুল্লাহ নিয়ে বিশ্ববিদ্যালয়ে কোনো আলোচনা আছে? নবাব সলিমুল্লাহ মুসলিম হল ছিল, মুসলিম শব্দটা কেটে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে আমাদের যে কোরআনের আয়াত ছিল সূরা আলাকের, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, শেখ মুজিবের সরকার এসে ওই মনোগ্রাম থেকে ওইটা সরাই দিচ্ছে। কেন সরাইতে হলো কেন? এটা তো বাঙালি মুসলমানদের দশকের পর দশক লড়াইয়ের ফল ছিল, অধিকাংশ জনগোষ্ঠীর কৃষক পরিবারের প্রজাদের লড়াইয়ের ফসল ছিল। সরাইতে হলো কেন? তাহলে কাঠামোগতভাবে এখানে একটা ফ্যাসিবাদ আছে। কারা এরা? ম্যাক্সিমামের নামে মোহাম্মদ আছে, আবদুল্লাহ আছে, আব্দুল করিম আছে, মেজবা কামাল আছে, জাফর ইকবাল, এগুলো সব মুসলমানি নাম না? হুমায়ুন আজাদ, কত সুন্দর সুন্দর নাম, আহমদ শরীফ, কত সুন্দর সুন্দর মুসলমানি নাম, সিরাজুল ইসলাম চৌধুরী। অতএব এই যে আপনার বাম কলকাতার চিন্তার যে ধারাবাহিকতা, ব্রাহ্মণ্যবাদের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার কাঠামোটা এখনও চলমান আছে। বাংলাদেশের দুঃখ হচ্ছে যে আপনার এখানে জাতীয়তাবাদী ইসলামপন্থী রাজনীতি যারা করেন, তারা কখনো এই কাঠামোর গোড়ায় বোঝারই চেষ্টা করেন নাই।